তেহরানের আকাশে তখনও ভোর হয়নি। শিশির ভেজা অন্ধকারে হঠাৎ দখলদার ইসরায়েলের মিসাইলে গর্জে উঠল তেহরান। ১৩ জুন ইহুদি রাষ্ট্র ইসরায়েলে হামলার পর একটুও ভয় না পেয়ে বাঘের মতো গর্জে একের পর এক হামলায় দখলদার ইসরায়েলকে কাবু করে ইরান। চোখের পলকে ইসরায়েলের কিছু এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শুরু হয় এক পূর্ণমাত্রার যুদ্ধ, যা টানা ১২ দিন ধরে কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। মধ্যপ্রাচ্যের আকাশে বারুদ থেমেছে, কিন্তু প্রশ্নের ঝড় থামেনি। জনমনে এক দীর্ঘ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যুদ্ধ থামল, কিন্তু কে জিতল এই যুদ্ধে? ভয়াবহ এই যুদ্ধে কেউই নিজেকে পরাজিত বলে মানছে না। দুই পক্ষই নিজেদের বিজয়ী বলে দাবি করছে। আর এই দাবির ভিড়ে নাটকীয়ভাবে সামনে এসেছেন এক মহাশয়, যিনি একদিকে বোমা বর্ষণকারী, অন্যদিকে বিশ্বের কাছে শান্তির দূত হিসেবে আত্মপ্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান এই যুদ্ধে কেবল ইসরায়েলের বিরুদ্ধে নয়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও লড়েছে। তাদের পারমাণবিক কর্মসূচির মূল উপাদান আগেই সরিয়ে নেওয়া হয়েছিল সুরক্ষিত স্থানে। তেহরান দাবি করছে, হামলায় তাদের যে ক্ষতি হয়েছে তা শুধু অবকাঠামোর, জ্ঞান বা সক্ষমতার নয়। কারণ যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্তেও তারা ইসরায়েলে পাল্টা হামলা চালিয়ে বুঝিয়ে দিয়েছে তাদের প্রতিরোধ সক্ষমতার কথা। ইরানের বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মূলত শাসন পরিবর্তন কিংবা পারমাণবিক সক্ষমতা ধ্বংস, এই দুই লক্ষ্য পূরণ করতেই হামলা চালিয়েছিল, কিন্তু তারা তাতে সফল হয়নি। অন্যদিকে ইসরায়েল বলছে, তারা যে লক্ষ্যে হামলা চালিয়েছিল তার থেকেও বেশি কিছু অর্জন করেছে। তেহরানের আকাশে তারা পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, ধ্বংস করেছে একাধিক সামরিক অবকাঠামো ও নেতৃত্ব কাঠামো। অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেছেন, এই অভিযান ইসরায়েলের ইতিহাসে গৌরবময় অধ্যায় হিসেবে লেখা থাকবে। পৈশাচিক ইঙ্গিত দিয়ে পরবর্তী টার্গেট গাজা ও হামাসকে ধ্বংস করার কথাও বলেন এই ইসরায়েলি। অর্থাৎ যুদ্ধের ইতি নয়, কেবল একটি ফেজ শেষ হয়েছে। ইরান ইসরায়েল দুই পক্ষের মাঝে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই সংঘাতে তিনি সবচেয়ে বড় শান্তি প্রতিষ্ঠাতা। অথচ যুদ্ধের মাঝপথে স্টিলথ বোমারু দিয়ে ইরানের ভিত কাঁপিয়ে দেওয়ার ৪৮ ঘণ্টার মাথায় তিনি বললেন, অভিনন্দন বিশ্ব, এখন শান্তির সময়। বাস্তবতা বলছে, এটা এক অঘোষিত ড্র। ইসরায়েল হয়তো সামরিকভাবে কিছু স্থাপনা ধ্বংস করতে পেরেছে, কিন্তু ইরানের পারমাণবিক কাঠামোর মূল ভিত্তি এখনও অক্ষত। অন্যদিকে ইরান পুরোপুরি বিজয়ী দাবি করতে না পারলেও তাদের প্রতিরোধ সক্ষমতা এখনও ভয়ঙ্কর, যার সাক্ষী গোটা বিশ্ব। আর ট্রাম্প, তিনি এই ক্ষয়ক্ষতির মাঝে নিজেকে তুলে ধরেছেন একজন রাজনৈতিক বিজয়ী হিসেবে। মধ্যপ্রাচ্য এমন এক মঞ্চ যেখানে যুদ্ধবিরতি মানেই শান্তির প্রতিশ্রুতি নয়, বরং এটি হয়তো এক নতুন আরও বড় সংঘাতের সূচনা। ট্রাম্পের চিরস্থায়ী শান্তির দাবি এখনই ইতিহাসে লেখা যাচ্ছে না, কারণ ইতিহাস বলছে, এই অঞ্চল যতবার শান্ত হয়েছে ঠিক ততবারই ফিরেছে আরও বিস্ফোরক রূপে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।